গোঠের কত বেলা হলো, তুই এখনো মায়ের কোলে বসে বসে ননি সেবা করছিস। কখন যাবি আর কখন তোর এই মোহন মুরলি বাজাবি? একই কথা, কখন যাবি আর কখন বাজাবি, কখন বাজাবি, কখন যাবি শুনি, তারটাও দেখি। কিন্তু একই কথা বলছে, তুই কখন যাবি আর কখন বা তোর এই মোহন মুরলি বেনুকর হয়ে বাজাবি। শোন, তোকে ছাড়া আমরা যতই ধনবর্ষদেরকে চালনা করি না কেন, সবাই তোর দিকে ফিরে যায়। শ্রীরাম যে যখন কথাটা বলছে, মহাজন সেই ভাবটাকেও তুলে নিলেন। শ্রীরাম যাইয়া এখনো ঘরে বসে মায়ের কোলে ননি সেবা করছে, কখন যাবে? তোর মন্ত্রণা তন্ত্রণা ভাব কিছুই বুঝতে পারি না। মহাজন বললেন, যিনি আমার সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি আমার অনাদি রাধে গোবিন্দ, তার ভাবকে বুঝতে পারবে এত সোজা? তিনি যদি কাউকে করুণা করে তার ভাবকে না বোঝায়, তার ভাবকে বুঝতে পারা যাবে? যাবে না। আহা, তাই শ্রীরাম এসে বলছে, ও নন্দন, তুমি তো নন্দের নন্দন, তোমার ভাব কিছু বুঝতে পারছি না, তোমার মন্ত্রণা কিছুই বুঝতে পারছি না। চলো চলো, কখন যাবে তুমি গোঠের মাঝে? আহা, তোমাকে ছাড়া আমরা যতই ধনুবর্ষদেরকে চালনা করি না কেন, তারা কি করে জানো? আগে যত চালাই চাই, আগে যত চড়াই ধেনু পিছে পরে ধার, না হে রাই না হে তোমার। বললেন, তোমার চরণ বড় ভালোবাসি, তুমি আমাদের সঙ্গ ছাড়া করে দিও না, চরণ ছাড়া করে দিও না। তোমাকে ছাড়া মায়ের কোলে ঘুমায়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতেও কানাই কানাই। এতক্ষণ অভিযোগ করছিল কি শ্রীরাম, কানাইকে বলছে, কানাই তোমার ভাব বুঝতে পারছি না, এখনো মায়ের কোলে বসে ননি সেবা করছো, কখন যাবে, কি করবে? আর হ্যাঁ কথা, বিভিন্ন কথা শোনাতে লাগলো। তোমাকে ছাড়া ধনুবর্ষদের চালনা করি, তারা পিছন পারে ফিরে যায়, তোমাকে না দেখে তারা পাগলের ন্যায় উন্মত্ত হয়ে যায়। বলো এখন আমরা কি করবো? এবার গোবিন্দ শ্রীরামের দিকে ফিরে বলছে, ও শ্রীরাম, আমি তো গোঠে যাবো বলে গুছিয়েছি, দেখো এই পিতো ধরা পড়েছি কত সুন্দর করে, মাথায় চূড়া উড়ে দিচ্ছি, কিন্তু আমি কি করবো? হলো কেন, তোমার কি হলো? এবার আমার গোবিন্দ উত্তর দিচ্ছে, কি করিব ওরে শ্রীরাম, করব আমি চূড়াবাদি ধরা বসে রয়ে